هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون.
আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনে এত লম্বা জায়গা জুড়ে একটি বিষয়ের অব্যাহত আলোচনা চলেছে, এটা কোরআনে খুব রেয়ার এক্সাম্পল। সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফাক এবং সাদাকার বিষয়টি 261তম আয়াত থেকে শুরু করে লম্বা জায়গা জুড়ে প্রায় দুটো রুকু বা তার চেয়ে বেশি জুড়ে সাদাকা, ইনফাক এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইন্টারেস্টিংলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফাক? ইনফাক মানে কি? ইনফাক শব্দটি এসে নাফাক থেকে। আপনি যদি আরব দেশে যান তাহলে দেখবেন যে তারা পাহাড়গুলো কেটে সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছে। নাফাক মানে হচ্ছে সুড়ঙ্গ। যদি আরাফার বা ওই দিকে যান তাহলে দেখবেন বলা হবে নাফাক, ওই নাফাক দিয়ে গিয়েছে। এমনকি মক্কার আশপাশে বলা হয় নাফাক দিয়ে এসছে গাড়িগুলো। নাফাকুন মানে হচ্ছে সুড়ঙ্গ। আরবিতে সাধারণত নাফাকুন বলা হতো কোনো এক সময় গ্রামাঞ্চলে আমরা যখন ছিলাম আমরা দেখেছি ধানের খেতে ইঁদুর বাসা বাঁধত। তো আমিও ছোটবেলায় এরকম করেছি যে ইঁদুর ধরার জন্য পানি দিতাম, পানি দিচ্ছি কিন্তু ইঁদুর তো বের হয় না, ঘটনা কি? কিন্তু অনেক ঘুরে ফিরে দেখা গেলো আরেক দিক দিয়ে আরেকটা মুখ আছে, ওই দিক দিয়ে অলরেডি বের হয়ে চলে গেছে। এটাকে বলা হয় নাফাক। তার মানে এর মুখ আছে একটি না দুইটা মুখ আছে, এই মুখ দিয়ে সে ঢুকে ওই মুখ দিয়ে বের হয়ে যায়। এই কারণে মোনাফেকের মোনাফেক বলে, কারণ ওর মুখ কয়টা? দুটো। কারণ ও এই মুখ দিয়ে এক কথা বলে, ওই মুখ দিয়ে কি করে আরেক কথা বলে। নাফাক থেকে মোনাফিক এসছে, নেফাক এসছে। ঠিক এখান থেকে এসছে এনফাক। এনফাক মানে হচ্ছে একদল লোক তারা ডান হাতে ইনকাম করে, বাম হাতে খরচ করে। এই হাতে কি ইনকাম করেছে এই হাত জানে না, এই হাত কি খরচ করছে এই হাত জানে না। অথবা তাদের হাত একটা না, যে কেবল তারা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ক্যাপিটালিজম তাদের মোটো অফ লাইফ না। তারা ইনকাম করে এরপরে এটাকে ব্যাংকে জমা করে রাখে, এই হাত তারা খরচ ব্যবহারই করে না। মোমেনদের অবস্থা এরকম না। মোমেনদের মানে ইমানদারদের, যেটি আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুন এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেনদের চরিত্র হচ্ছে তাদের মধ্যে একটা নাফাক আছে। নাফাক মানে হচ্ছে কেবলমাত্র তারা এটাকে রিজার্ভ অথবা তারা এটাকে ডিপোজিট বা এটাকে তারা জমা করে রাখে না, বরং তারা অন্য একটা জায়গায় একটা এক্সিট পয়েন্ট রেখেছে, যেই জায়গা দিয়ে তাদের সম্পদগুলো তারা ব্যয় করে। সেই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, বা সেই জায়গা থেকে এই শব্দটি নিয়েছেন আল্লাহ তাআলা নাফাক থেকে, মোমেনের সত্যিকার একটা ক্যারেক্টার বা তার চরিত্রকে বিশ্লেষণ করার জন্য। এবং আমার সবচেয়ে প্রিয় অনেকগুলো উদাহরণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। কোরআনের অনেক উদাহরণ আছে। আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন কোরআনে যে প্যারাবলস, এক্সাম্পলস যেগুলো দেয়া হয়েছে এগুলোর সামনে একটু থামবেন। কেন আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন? মানে উদাহরণ যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মাসালুহুম কামাসালিল লাযিস তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু অথবা আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতিন ওয়া রা'দুন ওয়া বারক অথবা ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এই যে এক্সাম্পলগুলো যখন দিয়েছেন তখন আপনাদের বা আমাদের দায়িত্ব হচ্ছে এক্সাম্পলের দিকে তাকানো, একটু থামা, সেখানে পজ এ লিটল বিট and think over the examples given by Allah Ta'ala or the parables said by Allah. আল্লাহ কেন এখানে উদাহরণগুলো দিয়েছেন, এখানে থামা দরকার, ভাবা দরকার, চিন্তা করা দরকার। এমনিতে আল্লাহ তাআলা উদাহরণ দেন নাই। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লাউ ইজতামাউ লা অথবা কামাসালি কালবিন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস অথবা মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। অথবা এ আল্লাহ তাআলা বলেছেন অথবা তাদের আওয়াজটা হচ্ছে কাদের মতো কাসাউতিল হামির অথবা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, তাদের আওয়াজটা হচ্ছে গাধার আওয়াজের মতো। কেন আল্লাহ তাআলা এই জাতীয় উদাহরণ বলেছেন? অথবা ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো কাফের বা মুশরিকদের তাদের যে ষড়যন্ত্র বা চক্রান্ত হচ্ছে এটা মাকড়সার বাসার মতো। তাহলে কেন আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দিয়েছেন? এখানে একটু থামা দরকার এবং চিন্তা করা দরকার। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াকিলুন ইয়াতাযাক্কারুন ইয়াতাফাক্কারুন।
কেন আল্লাহ তাআলা বলেছেন এগুলো? অথবা এখানে আমি উদাহরণ দিয়েছি লিল আলামিন, আল্লাহ বলেছেন যে আমি উদাহরণগুলো পেশ করেছি আলেমদের জন্য, জ্ঞানীদের জন্য। এবং তিনি বলেছেন যদি আমরা কোরআন উদাহরণ না বুঝতে পারি তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা হলাম জাহেল। আল্লাহ তাআলা বলেছেন আলেমদের জন্য উদাহরণ দেওয়া হয়েছে, তার মানে যারা নন আলেম, যারা আলেম না, বা তাদের মধ্যে যাদের মধ্যে এলেম নাই, তারা হচ্ছে সত্যিকার অর্থে এই উদাহরণগুলো তারা বুঝে না। এ কারণে সালফে সালিহিন তারা উদাহরণগুলোর প্রতি তাদের দৃষ্টি ছিল এরকম, কারণ আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা উদাহরণ বুঝেনি, দ্য এক্সাম্পলস গিভেন বাই আল্লাহ, যারা বুঝে নাই অ্যাজ পার দি আপনার ডিপিকশন অফ দ্য হোলি কোরআন, দিস পিপল আর ইগনোরেন্টস। তো আমরা তো ইগনোরেন্ট হতে চাই না বা পারি না, সে কারণে আমাদেরকে উদাহরণগুলো বোঝা দরকার। যেমন আপনি প্রথমের দিকে যদি আপনি আসেন, প্রথমে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, দানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটি বীজ, যে বীজ যদি আপনি বপন করেন তাহলে বীজ থেকে 60টি শীষ হয়, প্রত্যেকটা শীষে 10টি করে 100টি করে বীজ থাকে, মানে 700 বীজের কথা বলেছেন। শুধু আল্লাহ সেখানে থামেন নাই, তিনি আবার বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, একদল লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক বেশি বাড়িয়ে দেন। আবার আল্লাহ তাআলা বলেছেন ওই সকল ব্যক্তিদের মতো, যেই সকল ব্যক্তিরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এক ব্যক্তি, যে সকল ব্যক্তিরা দান করে যারা, তাদের উদাহরণ দিতে গিয়ে একদিকে পজিটিভ একটা উদাহরণ দিলেন যে একটি বীজ যেটি 700 বীজ প্রদান করে, অথবা এটা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট সেট এনি লিমিট ফর সাম পিপল। কিছু কিছু লোক তারা এতটা ডিগনিফাইড ইন দ্য সাইট অফ আল্লাহ যে আল্লাহ তাআলা তাদের জন্য কোনো বাউন্ডারি আল্লাহ তাআলা নির্ধারণ করতে চান নাই, এটা বিয়ন্ড বাউন্ডারি আল্লাহ তাআলা তাদের জন্য মাল্টিপ্লাই করে দেন। আবার আরেক দল লোক তারা স্পেন্ড করছে, চ্যারিটি তারা করছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের অবস্থা হচ্ছে কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, মানে একটি মসৃণ পাথর, এই পাথরটি কোথাও পড়ে আছে, পাথরের উপর বিভিন্ন ধুলাবালি গিয়ে এখানে জমেছে, ধুলাবালির কারণে এখানে একটু মাটির মতো হালকা একটা আবরণ তৈরি হয়েছে, আবরণের কারণে এখানে ছোট ছোট গাছগাছালি জন্মায়। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যদি পাথর পড়ে থাকে অনেক দিন পর্যন্ত পাথরটা কেউ ধরে না, দেখুন ওখানে একটু বালির আবরণ তৈরি হওয়ার পর ওখানে ছোট ছোট এক ধরনের গাছ অঙ্কুরিত, একেবারে চিকন ছোট, এই গাছগুলো এখানে থাকে না, এটা বড় কোনো গাছে কোনোদিনই পরিণত হয় না, অনেক বড় হয় না, ছোট বড় হয় না, অতটুকু একেবারে সামান্য আকারে এগুলো থাকে। আর যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে ওই বালির যে আবরণ, ওইখানে আস্তর তৈরি হয়েছে, বালির আস্তরগুলো চলে যায় এবং ওই গাছগাছালির কোনো অস্তিত্ব থাকে না। ফলে একদল লোক আছে তারা হয়তো বা দান সাদাকা করে, কিন্তু এই দান সাদাকা কোনো অবস্থায় লাস্টিংও করে না, এদের কোনো বেনিফিটও আনে না, বা এদের কোনো কল্যাণও স্থাপন করে না, সাধন করে না। এই একদল লোকের কথা 2 নম্বর এক্সাম্পল আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এবং 3 নম্বর আরেকটা ভয়াবহ এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আরেক দল লোক যারা তাদের সম্পদ, একটা হচ্ছে দান করে, এদের দুটো পজিটিভ আর নেগেটিভ, আর হচ্ছে আরেক দল লোক তারা দান সাদাকা করে না। তাদের এক্সাম্পল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন? তিনি দিলেন যে এইরকম একজন ব্যক্তি যার বিশাল একটা বাগান আছে এবং জান্নাতিন মিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে জান্নাত মিন নাখিল ওয়া আনাবিন, সেখানে আরবের সবচেয়ে বিখ্যাত 2 ধরনের গাছ আছে। একটা হলো খেজুর গাছ, খেজুর গাছ তো আরবের একমাত্র গাছ যেই গাছ তাদের সকল প্রয়োজন মেটায়, তাদের খাদ্যের প্রয়োজন মেটায়, তাদের পানীয়র প্রয়োজন মেটায়, এবং তাদের বাড়িঘর নির্মাণের জন্য যা প্রয়োজন তাও মেটায়, এমনকি তাদের জ্বালানি যা দরকার এই জ্বালানিও খেজুর গাছ থেকে আসে। অতএব খেজুর গাছ এবং আঙ্গুর হচ্ছে আরবের সবচেয়ে লাক্সারিয়াস ফুড, মানে এর চেয়ে উন্নত আর কোন ফুড হতে পারে না। অতএব আঙ্গুর, এই দুটো আঙ্গুর এবং খেজুর সমৃদ্ধ, একদিকে লাক্সারিয়াস এবং তাদের স্ট্যাপল ফুড, অথবা তাদের সকল প্রয়োজন মেটানোর জন্য আরেকটা এলিমেন্ট, এই দুটো সংক্রান্ত সমৃদ্ধ একটা বাগান, এই বাগান একজন ব্যক্তির আছে। তার মানে আধুনিক যুগে যদি আপনি বলেন তিনি ইন্ডাস্ট্রির মালিক, তিনি আবার ধরুন অনেক বিশাল একটা প্যালেসের মালিক, আবার সবচেয়ে দামি গাড়িও তিনি রাস্তায় হাঁকান, এভরিথিং ইজ দেয়ার উইথ হিম, তার সবকিছু আছে, কিন্তু তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার বাগান আছে, তিনি হয়ে গিয়েছেন বৃদ্ধ, তার বাচ্চাগুলো সবই ছোট। হঠাৎ করে কি হলো, একটা আগুন লেগে গেল, অথবা ধরেন দুবাইয়ের মতো এখানে বিশাল ফ্লাড হয়ে গেল, এখন ধরেন 3-4-5 কোটি টাকার গাড়ি হয়তো বা রাস্তায় পড়ে আছে, কেউ সেই দিকে তাকায়ও না। ওয়াইদাল আইশার উত্তিলাত, যখন এমন একটা সময় আসবে যখন 10 মাসই আপনার উষ্টিগুলোর দিকে কেউ তাকাবে না। আরবদের দেশে এমন একটা সময় ছিল যে 10 মাস যেই উষ্টিটি তার পেটে বাচ্চা ধারণ করে আছে 10 মাস, তার মানে এখন সে বাচ্চাটা দেবে, বাচ্চাটা দেয়া মানে হচ্ছে উষ্টিটি, আরেকটা কি এখন দুধ দেবে,
এর বাচ্চা হওয়ার কারণে এর দাম বাড়বে, এই বাচ্চাটি কয়েকদিন পরে বড় হবে, এটা আবার প্রপার্টি অনেক বেশি সম্পদে পরিণত হবে। 10 মাসি উটগুলো হচ্ছে আরবদের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ, এর চেয়ে উত্তম কোনো সম্পদই হতে পারে না। সেই সম্পদ তারা কি ফেলে তখন তারা দৌড়াতে থাকবে কোনো একটা সময়, যখন ইজা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল ইশার উত্তিলা, তার একটা অবস্থা আমরা দেখতে পাই যে এখন স্বর্ণের দাম কমে যাচ্ছে, কারণ হাফ অফ দি গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড এটা সেখানে অলরেডি কি বিধ্বস্ত অবস্থায় আছে, বিক্রি হচ্ছে না। আবার গাড়িগুলো অথবা তাদের শপিং মল, দুবাই মল এবং মল অফ এমিরেটস, এগুলো সবকিছু অ্যাবান্ডেন অবস্থায় পড়ে আছে, কেউ সেখানে যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতি যখন হবে, ওই ব্যক্তির তার ওই কেয়ামত আসার আগে তার জীবনে এরকম একটা কেয়ামত এসছে যে ওইখানে হঠাৎ করে কি আসলো, আগুন আসলো, আগুন এসে আসওয়াবাহা ইসরারুন ফিহি নাহারুন ফাহতারাকাত, একটা ঘূর্ণিঝড় আসলো, ঘূর্ণিঝড়ের মধ্যে আগুন ছিল, তার পুরো বাগান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আদা, একদল লোক তারা দান সাদাকা করে, কিন্তু এই দান সাদাকার পর তারা কোনো অবস্থায় এর পরে দান সাদাকার পরে তারা মান এবং আজা তারা কোনোটা করে না। তার মানে তারা খোটা দেয় না। খোটা বিভিন্নভাবে হতে পারে, খোটা কিন্তু আপনি কেবল দান সাদাকা করলেই খোটা হয় তা কিন্তু না, কখনো কখনো দান সাদাকার ম্যানেজমেন্টের মাধ্যমে খোটা হয়। মিয়া আমি তো তোমার টাকাটা ফ্যাসিলিটি করে দিয়েছিলাম, আমি তো তোমার জন্য সিস্টেম করেছিলাম, আমি সিস্টেম না করেছি তুমি টাকা পাইতা কই, আমি তো তোমার চুজ করেছি, তুমি তো নাইলে আমার বোর্ডেই কিন্তু তোমার ইন্টারভিউ হয়েছিল, তোমার মনে আছে। এভাবে আপনি কিন্তু তাকে কোনো অবস্থায় স্মরণ করিয়ে দিতে পারেন, কখনো কখনো এইভাবে তাকেও আপনি স্মরণ করে দেন, ও তুমি সেই লোক তাই না, তুমি সেই লোক, মানে ওই যে মনে করে দিয়েছেন যে আপনি তাকে চুজ করছেন বা আপনি তাকে টাকা দিয়েছেন। বিভিন্নভাবে আপনি তাকে মান এবং আদা, মান্নুন কেবলমাত্র মনে রাখা দরকার, এটা কেবলমাত্র ফিজিক্যাল এক্সপ্রেশন অথবা যারা চ্যারিটি যারা দান করে তাদেরই কেবল এটা ইস্যু না, এটা অন্য কেউ কিন্তু এটা করতে পারে, যারা ম্যানেজমেন্টে, যেমন আমরা যারা এখানে ওয়ামিতে আছি, আমরাও কিন্তু, বা আমরা যারা এখানে পরোপকার, হ্যাঁ আমরা পরোপকারী পরিবার, এই যে আমরা পরোপকারী পরিবার, আমরাও কিন্তু ধরেন এই একই ইস্যুতে আমরাও কিন্তু থাকতে পারি যে আমি আপনার উপকার করেছি, আমি আপনাকে ডেকে নিয়ে এসেছি, আমি আপনাকে চুজ করেছি, আমি ফ্যাসিলিটি করেছি, আমি আপনার নামটা সাজেস্ট করেছি, আমি আপনাকে খোঁজ করে বের করেছি, আমি আপনার কাগজগুলো রেডি করে দিয়েছি, আমি তো এখানকার অফিসে, ও আপনার মনে নাই, ওই যে ওই প্রজেক্টে তো আমি আপনাকে চুজ করছিলাম, মনে আছে, একদিন দেখা হয়ে গেছে, ভাই আপনাকে মনে চিনি, বলে কি ভাই, বলে ওই প্রজেক্টটা আমি আপনাকে নির্বাচন করছিলাম না, ওইখানকার আমি ম্যানেজার ছিলাম। তার মানে এবার আপনাকে একটু থ্যাংক ইউ দেবে, একটু চা খাওয়াবে, অথবা আপনাকে একটু দেখে সম্মান করবে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানুষকে কি করে মান্নুন, এটাও কিন্তু এক ধরনের খোটা। এর মাধ্যমে আপনি দুনিয়াও হারাইছেন, আখেরাতও হারাইছেন। দুনিয়া মানে যে প্রবৃদ্ধি ঘটবে না, কারণ 700 গুণ তো কেবল তার জন্য যারা মান্না এবং আদা তারা করে না, তাদেরকে কোনোভাবে মান্নুন মানে হচ্ছে কোনো একটা রিমাইন্ডার তাদের মাঝে দেয়, এটা যেই কোনোভাবে হোক রিমাইন্ডার, এটা একটা টেক্সট মেসেজের মাধ্যমে হতে পারে, এটা আপনার মন্তব্যের মাধ্যমে হতে পারে, এটা আপনি কোনোভাবে স্মরণ করে দেন ওই লোকটাকে, আপনি কেবল বলেন ওই প্রজেক্টে কিন্তু আমি এক সময় আমি প্রধান ছিলাম, হয়তো বা কোনো একটা প্রোগ্রামে এসে, ভাই আপনি কোথাকার, ওই এলাকার, ও আমি কিন্তু 2010 সালে ওইখানকার ম্যানেজার ছিলাম বা ওইখানকার আমি দায়িত্বশীল ছিলাম, মানে আপনি স্মরণ করে দিলেন কোনো একটা ভাবে, এটাও হতে পারে। আবার তাকে কষ্ট দেয়, যে কোনোভাবে তাকে কষ্ট দেয়া, এই কষ্টের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে। আপনি তার সম্পদে সে পাবে, আপনি এখানে এমন ধরনের কিছু জটিলতা তৈরি করলেন যে জটিলতার কারণে সে ঠিকমতো জিনিসগুলো নিতে পারছে না, অথবা এখানে একবার আসার কথা এবার আপনি 10 বার আনালেন অথবা 2 বার আনালেন, আজকে আপনার অফিস আওয়ার হচ্ছে 5টা পর্যন্ত, উনি 5টা 1 মিনিটে কেন আসলেন, এই জন্য দরজা বন্ধ, ভাই অফিস বন্ধ, এখন আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না, আমার বাসা আছে না, আমার ফ্যামিলি আছে না। লোকটাকে আপনি কোনো না কোনো ভাবে আপনি তাকে একটু কষ্ট প্রদান করলেন। এরকম যদি কোনো একজন ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু বললেন যে এই সকল ব্যক্তিরা তারা তো আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার পাবে না। কিন্তু অন্য দিকে যে সকল ব্যক্তিরা সামান্যতম রিমাইন্ডারও তাদেরকে দেন নাই, কোনো ধরনের কষ্ট, নিদার ফিজিক্যাল নর স্পিরিচুয়াল নর সাইকোলজিক্যাল কোনো ধরনের কষ্ট তাদেরকে প্রদান করেন নাই, এদের জন্য রয়েছে লাহুম আজরুহুম। ইন্টারেস্টিংলি আজরুন শব্দটি হলো মানে পারিশ্রমিক। পারিশ্রমিক মানে হচ্ছে অ্যাজ ইফ আপনি পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা আপনাকে পারিশ্রমিক প্রদান করবেন। পারিশ্রমিকের সাথে কিন্তু একটা কি আছে, এক ধরনের অধিকার জড়িত আছে। তার মানে এটা আপনার অধিকার যে আপনি এটা পাবেন, তার মানে এটা কি অধিকার। এই জন্য আজির মানে হচ্ছে কি, যাদেরকে আপনার শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়। আপনি দেখবেন আরব দেশে রেন্টে কারে লেখা থাকে উজরা, উজরা মানে হচ্ছে এটা কি আপনি এটা তাকে আপনি মানে রেন্ট নেবেন আপনি, মানে এবং আল মুস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কওয়িয়ুল আমিন। শুআয়ব আলাইহিস সালাম কে যখন মুসা আলাইহিস সালামকে যখন নিয়োগ দেওয়া হবে তার
কাজের লোক হিসেবে, তখন বলা হয়েছিল তার শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলছিলেন, বাবা ইয়া আবাতি ইন্না খায়রা মান ইস্তাআজারাতা, আপনি যাকে আজির হিসাবে মানে আপনি যাকে কর্মী হিসাবে শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন তার মধ্যে আল কওয়ি আল আমিন, তার মধ্যে স্কিল থাকতে হবে, রেলেভেন্ট স্কিল, এবং তিনি আল আমিন মানে তিনি বিশ্বস্ত হতে হবে, ট্রাস্টওয়ার্দি হতে হবে। এই দুটো জিনিস তার মধ্যে থাকা লাগবে। ফলে উজরা আল্লাহ তাআলা বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলতে পারতেন যে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবেন, এটা বলতে পারতেন, কিন্তু তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে। তার মানে যে প্রধানমন্ত্রীর কাছে আপনার পুরস্কারটা আছে ওইখান থেকে যায় নিয়ে আসেন। তো ওইখান থেকে আপনাকে নিয়ে আসা মানে হচ্ছে আপনি সেখানে অনেক মর্যাদার সাথে সেখানে আপনি যাবেন, মর্যাদার সাথে আপনাকে রিসিভ করা হবে এবং আপনাকে মর্যাদার সাথে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। এবং ইন্টারেস্টিংলি এরপরে আল্লাহ তাআলা বলেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। কেউ ধরেন আপনার কাছে এসে তিনি কোনো মানে প্রতিদান বা কোনো উপকার পাওয়ার জন্য আপনি তাকে উপকার দিতে পারলেন, আপনি বলে দেন মিয়া আপনি তো এটা ক্রাইটেরিয়াই ফিল করেন না, আপনি কিসের টাকা পাওয়ার জন্য বা কিসের প্রতিদান পাওয়ার জন্য এসেছেন। এক তো আপনি দিলেন না, 2 নম্বর আপনি তাই কি দিলেন, কষ্ট দিলেন। কয়েকদিন আগে দেখেছি যে আপনারা দেখেছেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হলো কেউ একজন মহিলাদেরকে জাকাতের টাকা মানে জাকাতের শাড়ি দিচ্ছিলেন। তো কোন একজন মহিলা হয়তো একবার বা 2বার নিতে এসে অথবা লাইন ব্রেক করে তিনি আগে এসেছেন, আমি জানি না, কারণ তার কাপড়টাও এমনভাবে একজন সম্ভ্রান্ত নারী বলে আমার কাছে মনে হয়েছে। তো সে তাকে কাপড়টা দিতে গিয়ে এরকম কয়েকবার কাপড় দিয়ে তার মাথায় বাড়ি দিচ্ছিল, আপনি দেখেছেন কিনা, এরপরে ছুঁড়ে মেরেছে কাপড়টি। হ্যাঁ, এরকম আমি এরকম একটা ভিডিও মানে কয়েকবার আমি দেখেছি এবং আমার মনে হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণ লোকেরা এটা দেখেছে। তো আপনি যখন কোন একজন মানুষকে যখন আপনি দিতে পারছেন না তখন আপনার কাজ কি, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন। কারণ মনে রাখতে হবে চ্যারিটি ইজ নট কনফাইন্ড টু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। চ্যারিটি কেবলমাত্র অর্থের সাথে সম্পৃক্ত না, চ্যারিটি মোর হচ্ছে কি আপনার ওয়ার্ড মানে শব্দ চয়ন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, উত্তম কথা বলো কিন্তু এটা সাদাকা। শুধু তাই না, কোরআনের ওই বিখ্যাত আয়াতটি আপনাদের সবার মনে আছে, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন একটি উত্তম কথার দৃষ্টান্ত হচ্ছে একটি উত্তম গাছের মতো, কাশাজারাতিন তাইয়্যিবাতিন একটা পবিত্র উত্তম কল্যাণকর একটা গাছের মতো, আসলুহা সাবিতুন যেটার মূল এটা প্রচন্ড শক্তিশালী, এটা মানে মূলটা এত দৃঢ় যে এটা কোনো অবস্থায় উপড়ে ফেলা যাবে না, ওয়াফারউহা ফিস সামা, আর এটা ডালপালাগুলো এত বেশি যেগুলো গোটা আসমান জুড়ে যেন বিস্তৃত, তুতি উকুলাহা কুল্লা হিন বিইজনি রাব্বিহা, এবং এটা তার ফল প্রত্যেকটা মুহূর্তে, কোনো সিজনাল না যে এই সিজনে কেবল ফল পাওয়া যায় ওই সিজনে ফল পাওয়া যায় না, এটা পুরো সিজন পুরো বছর জুড়ে ফল দেয়, ব্যাপক পরিমাণ ফল দেয়। এইরকম একটা গাছের তুলনা হলো একটা আমাদের কালিমাতিন তাইয়্যিবা, কালিমা কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড মানে একটা, তাইয়্যিবা এখানে কালিমাতিন তাইয়্যিবাতিন না কালিমাতিন, এবং নাকেরা মানে এনি সর্ট অফ গুড ওয়ার্ড, যে কোনো একটা ভালো কথা, এটা এত বিশাল একটা চ্যারিটির মতো। কাউকে আপনি বেনিফিট দিতে পারেন না, কিন্তু উত্তম কথা তো আপনার আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কাউকে দেখে উত্তম করে একটু হেসে দেয়া এটাও তো কি, এটাও সাদাকা। এখন আপনি ওইখানকার অফিসার বস দেখে চেহারাটার মধ্যে মনে হচ্ছে যেন সব কালি মাইকার উপর আপনি বসে থাকেন, অথবা মনে হচ্ছে গোটা রাজ্যের যত ধরনের মানে যত অশান্তি আছে আপনার চেহারা দেখলে মনে হয় এই লোকটার মধ্যে মনে গোটা রাজ্যের সব অশান্তি, আর আপনারা দেখলে এরপরে লোকের সারাটা দিন খারাপ যায়। কারণ এরে দেখলাম আজকে, কারণ গোমরা মুখী চেহারা এত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি হাসতেন, কানা দাহিকান মুতাবাসসিমান। আপনি দেখেন না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বলেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলি। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম তো একটা পিঁপড়ার দিকে তাকিয়েও হেসে দিয়েছেন, তো আপনি মানুষকে দেখে হাসতে পারবেন না? সুলাইমান আলাইহিস সালাম এত ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট প্রফেট, এবং তিনি গোটা পৃথিবী যারা শাসন করেছেন তোর মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। তিনি একটা পিঁপড়া, তার কাছে পিঁপড়া কত টাইনি একটা সৃষ্টি, এই পিঁপড়ার কথা শুনে তিনি হেসে দিয়েছেন। ফাতাবাসসামা দাহিকান, শুধু তাবাসসুম বলে মুস্কি হেসে হাসা হতো, কিন্তু ফাতাবাসসামা দাহিকান তিনি অট্ট হাসিতে তিনি ফেটে পড়লেন, মানে বিশাল করে পুরো মুখ জুড়িয়ে তিনি হাসলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কারণে আমাদের তো একটু হাসা দরকার, একটু হেসে দেন মানুষকে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মানুষকে দেখে হাসা এটাও কি উত্তম। এখন আমরা শুধু তাকে দেখে হাসি যার সাথে কোনো আদান প্রদানের সম্পর্ক আছে, মানে এর কাছে কিছু পাবো অতএব তার কাছে হাসবো। যার কাছে আমরা যিনি আমাদের কাছে পাবেন তারে দেখলে তো জীবনে কোনোদিন হাসি না, মানে হাসি তখন আর আমাদের মুখ থেকে বের হয় না। আর একদল লোক আছে এখন তার সেক্রেটারি ফিমেল সেক্রেটারি দেখলে হাসে, বউরে দেখলে কোনোদিন হাসে না, বউরে দেখলে মনে হচ্ছে এই লোক তো মাত্র জাহান্নাম থেকে উঠে আসছে।
পরিস্থিতি এরকম। লেডি ফেরাউন আছে একদল, লেড ফেরাউন, মানে আমাদের চরিত্র হচ্ছে এখন ফেরাউন টাইপের চরিত্র। আমরা কারো কাছে কোনো কিছু পাবো এইরকম আশা দেখলে মনে হয় সারাদিন রাত হেসে থাকবো, আর যখন কাউকে কোনো কিছু দেব তাইলে চেহারাতে আমরা রাজ্যের অশান্তি আমরা তৈরি করে দিই। আল্লাহ বলেছেন কাউলুম মা'রুফুন, এটা সুন্দর কথা, ওয়া মাগফিরাতুন, মানুষকে ক্ষমা করে দেয়া। মানুষই তো ভুল করবে, আপনি ক্ষমা করে দেবেন না, আপনি ক্ষমা চান কিভাবে আল্লাহর কাছে? আপনি ক্ষমা করতে পারবেন না, আপনি ক্ষমা চাইবেন কিভাবে? আপনি জানেন ওই বিখ্যাত হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়াদখুলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের কাছে একজন জান্নাতি লোক আসবে। আব্দুল্লাহ ইবনে, সকল সাহাবীর এখানে আছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস সেই ইয়াং সাহাবী, তিনি বলেন আমিও আছি। আমরা তাকালাম এখন কে ঢুকবে, দেখলাম এক লোক ঢুকতেছে কাদের মধ্যে জুতা নিয়ে। আচ্ছা, কাদের মধ্যে জুতা নিয়ে কারা ঢুকে? গ্রাম অঞ্চলে দেখতেন কোন এক, আমি দেখেছি এটা, যে লোকেরা তারা কুতির মধ্যে নিয়ে জুতা নিয়ে মানে চলতো, কারণ জুতা পড়বে শ্বশুর বাড়ির কাছে গিয়ে, এর আগে জুতা পড়বে না, এর আগে জুতা কুতির মধ্যে নিয়ে তারা ঘুরতো। তো এরকম এটা সাধারণ মানুষ, এরকম একজন সাধারণ মানুষ তিনি ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বলেন, পরের দিন ওই লোকটাই, এবং তৃতীয় দিনে একই লোক ঢুকলো। তিনি বলেন যে একই লোক রাসূল বলার পর ঢুকলো, তিনি কে, আসলে তার বৈশিষ্ট্য কি? তিনি বলেন আমি তার কাছে গেলাম, আমি তার সাথে বললাম আমি আজ 3 দিন আপনার সাথে থাকবো। 3 দিন থেকে দেখলাম তার মধ্যে কোনো এক্সট্রা আমল নাই। যেদিন চলে আসবে সেদিন বললাম আপনি, লম্বা আলোচনা, আমি মেকিং ইট শর্ট, তিনি বলেন যে আপনার মধ্যে এমন কি আমল আছে যে আপনি করেন? রাসূল এরকম কথা বললেন, বলে এমন তো কোনো আমল নাই, তুমি যা দেখছো আমি তাই করি। এমনকি তাহাজ্জুদের নামাজও তিনি আদায় করেন না, মানে সিম্পল, রাতে তিনি এশার নামাজ তিনি জামাতে পড়েন, ফজর নামাজ জামাতে পড়েন, মধ্যখানে ঘুমান। তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আমর যখন চলে আসছিলেন তিনি তখন তাকে ডেকে বলেন, ভাই শুনো, আমি একটা কাম করি কি, আমি যখন ঘুমাতে যাই তখন আমি বলি আল্লাহ আমি সকল মুসলমানের ক্ষমা করে দিলাম, তুমিও আমারে ক্ষমা করে দাও। বলে দিস ইজ দ্য কোয়ালিটি, এইটাই তো, এটা তো সবার, এটা তো ইউ নিড ব্রডনেস অফ মাইন্ড। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা উযরাক, অন্তরটা প্রশস্ত হওয়া মানে হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করে দেয়া। আল্লাহর রাসূলকে মানুষ কি পরিমাণ কষ্ট দিয়েছে তারপরে তিনি ক্ষমা করে দিতে পেরেছেন। ক্ষমা করতে পারা, এটা ইট ক্রিয়েটস আর ইট ব্রডেন্স ইউর মাইন্ড, এটা আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেয়। এটা প্রশস্ত অন্তরের এটা কি একটা সাইন, একটা সিম্পটম। তো সেই কারণে মানুষকে ক্ষমা করে যায়। তিনি অন্যায় করেছেন, ভুল করেছেন, নামটা ঠিক মতো লিখতে পারেন নাই, আপনি নামটাও ঠিক মতো লিখতে পারেন না, আপনি আবার টাকা চাইতে আসছেন, এটা তো আপনার কথা না, আপনার কাজ হচ্ছে সেখানে ফ্যাসিলিটেট করে, ইউ আর ফ্যাসিলিটেটর। এবং এই জন্য আপনি বা আমরা, তার জন্য আমরা আমাদের যে অনারারিয়াম বা আমরা সম্মানে বা আমরা যাই সেখানে অর্জন করি না কেন, ইট ইজ অনলি বিকজ অফ দিস। সোলো আমাদেরকে এটা করতে হবে যে কোনোভাবে মানুষের জন্য ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া। খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কষ্ট দেয়া এটা খুবই ভয়াবহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। এবং আপনি জানেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন আল মুমিনাত আল গাফিলাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন পুরুষ নারীদেরকে যারা কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত তাদের উপর পড়বে। এটা ভয়াবহ জিনিস, এটা থেকে মাফ পাওয়ার কোনো উপায় নাই। সে কারণে মানে যদি তারা মাফ না করে, মাফ পাওয়ার কোনো উপায় নাই, এ কারণে এটা আপনি করতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা কিন্তু একটা জায়গায় দায়িত্বশীল। এমনি তো ধরেন ব্যক্তিরা তারা যদি নিজেরা দান সাদাকা করে এবং তারা যদি তারপরে মানুষকে কষ্ট দেয়, তুমি আমাকে একটু এক্সট্রা কাজ করে দাও, আমি তোমার এত উপকার করলাম, তুমি আমার একটু এক্সট্রা কাজ করে দিলা না, আপনার কাজের লোকটা, আপনার ড্রাইভারটা রাত্রে 12টায় কেন গেল না, এখন আপনার মন খুবই খারাপ, কারণ ওরে আমি এত ফ্যাসিলিটি দিলাম তারপর ও রাত্রে 12টা পর্যন্ত আমার সাথে থাকলো না, এমন একটা ভাব। কাজের লোকটার একটু খাওয়ার কারণ কি, খাওয়াচ্ছেন একমাত্র কারণ হচ্ছে তিনি আপনার কি করবেন, একটু কাজ একটু বেশি করে দেবেন, 5টা পর্যন্ত কাজ করার কথা 6টা পর্যন্ত করবে, এই কারণে আপনি তাকে বেশি দিচ্ছেন। সো ওয়াই আর ইউ ডুইং দিস, কেন আপনি এটা করছেন? আপনি তো দুনিয়ার বেনিফিট নেওয়ার জন্য আপনি তাকে করছেন। যখন এমন কোনো কিছু আপনি তাকে স্মরণ করে দিচ্ছেন, আমি তোমাকে বোনাসটা আগে দিতাম, তোমার বেতনটা আমি সবার আগে দিয়ে দিতাম, ইত্যকার আলোচনা করে এই যদি আপনি এগুলো তোলেন, এগুলো তোলার মাধ্যমে কি হলো, এগুলো তোলার মাধ্যমে আপনি যেই ব্যক্তি দান করে সে ব্যক্তির দানটা নষ্ট করে ফেলেন তিনি। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খুবই ভয়ঙ্কর একটা কথা। এবং এরপরে আল্লাহ তাআলা যাদের সাথে তুলনা দিলেন, এটা আরো ভয়াবহ অবস্থা, মানে এই কাজটা এক ধরনের শিরক। তাহলে কিভাবে শিরক দেখেন, আমরা তো যিনি দান সাদাকা করছেন এটা তার ইস্যু, যে তিনি যদি মানুষকে স্মরণ করিয়ে দেন তাহলে তাতে তার দান সাদাকা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা কোন জায়গায় রেসপন্সিবল? ধরেন কোন একজন ব্যক্তি আমাকে তাদের চ্যারিটি, আমরা কিন্তু জাকাতের কথা আলোচনা করছেন, এটা চ্যারিটি, তিনি আমাদেরকে দায়িত্বশীল বানালেন। আমরা জাকাত হলো তো আরো ভয়াবহ অবস্থা, দায়িত্বশীল আমাদেরকে বানালেন যে আমরা তার পক্ষ থেকে এটা ডিস্ট্রিবিউশন, ডিসবার্সমেন্টের আমরা কাজ করবো, ম্যানেজমেন্টের কাজ করব। এখন আপনি ওই সকল ব্যক্তিদেরকে ওদের পক্ষ থেকে আপনি কাজটা করছেন,
তাদের দান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তারা তো আপনাকে রেসপন্সিবল বানিয়েছে। আর আল্লাহ সুবহানাহু তাদের অন্তর কথা জানেন। কিন্তু আপনার অবস্থা কি হবে? আপনি ওই সকল ব্যক্তির ওদের দানটা নিয়ে আপনি যখন এটাকে দায়িত্বশীলতার সাথে যদি এটাকে ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে তুলনা দেবেন হচ্ছে ওই সকল ব্যক্তির জন্য তারা যারা শিরক করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শিরক একদিকে, রিয়াআন নাস মানুষকে দেখানোর জন্য, আবার লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সে আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে, মানে কাফের এবং মুশরিকের মতো চরিত্র আমাদের তখন তৈরি হয়ে যাবে যদি আমরা এটাকে দান সাদাকা করার পর যদি মানুষের কাছে আমরা কোনো কিছু চাই, অথবা মানুষকে আমরা কষ্ট দেই, অথবা আমরা যদি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তিদের স্পিরিটটাকে সামনে রেখে, কোরআনিক স্পিরিটটাকে সামনে রেখে যদি আমরা এটার ম্যানেজমেন্টটা না করতে পারি। এরপর আল্লাহ তাআলা বললেন, এর উদাহরণ হচ্ছে যারা দান করে তাদের কথা হচ্ছে তারা যদি এই দুটো কাজ করে, তাহলে কামাসালে সফওয়ান, আমরা যে একটা পাথরের কথা বললাম, উদাহরণের কথা, লম্বা সময় থাকলে শুধু এই এক একটা আয়াত নিয়ে কমপক্ষে 2-3 ঘন্টা আলোচনা করা লাগে। এখন বিষয় হলো যে এখানে একটা সফওয়ান, একটা পাহাড়, পাথরের কথা আল্লাহ তাআলা বললেন। পাথরটা কোথাও পড়ে আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম, এখানে একটু বালি টালি এসে মানে একত্রিত হয়েছে, একটু মানে মাটির একটু লেয়ার তৈরি হয়েছে, সেখানে ছোট ছোট ঘাস, খুবই চিকন পিচ্ছি পিচ্ছি ঘাস ওইখানে তৈরি হয়, কিন্তু এগুলো কোনোদিন স্থায়ী হয় না। কার কি হয়, এগুলো যখন বাতাস, যখন প্রচন্ড মুষলধারে বৃষ্টি হয় তখন ওই মাটি সহ সবকিছু চলে যায়, ফাতারাকাহু সলদা, তখন ওই যে পাথরটি, ওই পাথরটি তখন পরিষ্কার হয়ে যায়, আবেগের মতো একেবারে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো কিছুর অস্তিত্ব নাই। অর্থাৎ আমরা যদি লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, এই সকল ব্যক্তিরা যা করেছিল এগুলো কোনোটাই তারা এর ফল বা ফসল তারা অর্জন করতে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ এই জাতীয় লোকদের শেষে গিয়ে কনক্লুশন কেন বললেন যে তিনি কাফেরিন? কাফের দুইভাবে তারা কাফের। একটা হলো যারা এই কাজটা করে তারা তো আল্লাহ সন্তুষ্টির জন্য করেনি, তারা মানুষকে দেখানোর জন্য তারা কাজটি করছে, ফলে এই সকল ব্যক্তিরা সত্যি করতে তারা মুশরিক বা তারা শিরক করেছে। আরেক দল লোক যারা সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা কোনো মানে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নাই, এই কারণে তারা আল্লাহর কাছে কোনো প্রতিদান তারা কামনা করে না। অন্যদের কথা, যারা চ্যারিটি করছে, বিশাল বড় সম্পদের মালিক, গোটা পৃথিবী জুড়ে চ্যারিটি যে সকল ব্যক্তিরা করছে, সেই সকল ব্যক্তিরাও তারা সত্যিকার অর্থে তারা এর কারণে এর মাধ্যমে তারা কোনো কল্যাণ অর্জন করতে পারবে না। এখানে তাদের এই যে তাদের দান বা তাদের এই কন্ট্রিবিউশন, এগুলোর ইম্প্যাক্টটা ঠিক ওই যে একটি পাথরের উপর একটু মানে বালি পড়ার কারণে সেখানে যে ছোট ছোট গাছ তৈরি হচ্ছে, এরকম গাছের মতো ইম্প্যাক্ট তৈরি হবে। মানে এই সকল ব্যক্তিদের এই ইম্প্যাক্টটা স্থায়ীও হবে না, এগুলো স্ট্রংও হবে না, এবং এগুলো পরবর্তী তাদের কোনো বেনিফিটও প্রদান করতে পারবে না। আমরা যারা লায়াবল আছি, আমাদের কিন্তু দুটো জায়গায় লায়াবিলিটি, ওই সকল ব্যক্তিদের হয়তো বা কবুল হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু ধরেন আপনার কোনো কিছু দেওয়ার মতো নেই, আপনার তো অর্জন নাই এখানে, কারণ আপনি তো এর জন্য কেবল সার্ভিস প্রোভাইডার আপনি। আর তাইলে সার্ভিস প্রোভাইডার হিসেবে যদি আমাদের কোনো ডেফিসিয়েন্সি তৈরি হয়, তাহলে হতে পারে আমাদের অ্যাকাউন্টে যা অলরেডি কিছু ভালো কাজ করছিলাম, নামাজ রোজা যা করেছি, এগুলো অলরেডি লস হয়ে যাবে, এগুলো তখন ডিস্ট্রয়েড হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, এদের কিছু অর্জন তো আছে, কারণ আল্লাহ বলছে মিম্মা কাসাবু, তারা যা কিছু অর্জন করেছে, এই যে কিছু তাদের অর্জন আছে, এই অর্জন কোনোটাই তাদের কোনো কাজে লাগবে না, এখান থেকে তারা কোনো বেনিফিটই অর্জন করতে পারবে না। ঠিক এর বিপরীতে আরেক দল লোক যারা দান সাদাকা করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি যখন ম্যানেজমেন্টে যাচ্ছেন আপনারও কিন্তু আল্লাহ সন্তুষ্টি, আমি কিন্তু এই কথা আপনাদেরকে বোঝাতে চাই নাই যে সব কাজ করবেন আল্লাহ, কেবল তোমার জন্য আমি কাজ করছি। অতএব আমাদের অধিকাংশ সমস্যা হলো যারা আল্লাহর জন্য কাজ করে এদের কাজগুলো ওয়াস্ট টাইপ অফ কোয়ালিটি থাকে, মানে এর কোন কোয়ালিটি থাকে না। কারণ আল্লাহর লিল্লাহ মানে হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস, লিল্লাহ মানে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। যেমন লিল্লাহ বোর্ডিং যেগুলো আছে, ওইখান দিয়ে আপনি পেশাব পায়খানার গন্ধে যাইতে পারবেন না, সরি টু সে, মানে খুব খারাপ ভাবে আমি শব্দটা বললাম। ওদের জামা কাপড়ের দিকে তাকাতে পারবেন না, ওরা যেই জায়গায় থাকে ওই জায়গা এত নোংরা থাকে। যেমন আপনার যদি বাংলাদেশে ঢাকা শহরে সবচেয়ে বিখ্যাত এতিমখানাগুলোর দিকে যদি আপনি যান, তাইলে দেখবেন ওদের অবস্থা কি, বিল্ডিং মনে হচ্ছে 50 বছর আগে করছে, এরপরে কোনোদিন চুন কামও করে নেই। টয়লেটে যে পরিস্থিতি, এটা কোনোদিন ওইটা ক্লিন করার মতো কোনো লোকও পর্যন্ত নাই। মানে এইরকম একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোকের তাদের অবস্থাটা হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করে, তারা দান সাদাকা করে, এবং ওয়া তাসবিতা মিন আনফুসিহিম, তাদের অন্তরটাকে সুদৃঢ় করার জন্য এই জন্যে এই সকল ব্যক্তিরা কাজ করে। অতএব তাদের মূল লক্ষ্য হচ্ছে তারা কি জন্য করে, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করে। আল্লাহ সন্তুষ্টি হল আল্লাহর প্যারালাল যেতে হবে, মানে আল্লাহর কমেন্সারেট উইথ দি ডিগনিটি এন্ড দ্য অনার অফ আল্লাহ। আল্লাহ সন্তুষ্টি মানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের মতো করে কাজ করতে হবে, তাই না? আল্লাহ সন্তুষ্টি মানে তো আপনি একেবারে লোয়ার লেভেলে কাজ করতে পারবেন না। যখন আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই
এই যে এই পৃথিবীর দায়িত্ব পালন করবে কেবল ইবাদি আস-সালিহুন, আমার সালেহ বান্দারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সালেহ? আপনি আরবিক ডিকশনারি দেখেন, আরবিক ডিকশনারিতে সালেহ শব্দের দুটো অর্থ আছে। সালেহ শব্দের এক নম্বর অর্থ হচ্ছে সলাহিয়া, সলাহ মানে হচ্ছে যোগ্যতা, সলাহিয়া মানে কি যোগ্যতা, অতএব এই কাজটা করার জন্য যোগ্যতা লাগবে। দুই নম্বর বিষয় হচ্ছে কি সলাহিয়াত মানে হচ্ছে ভালো, মানে নেক কাজ, যেমন আমলে সোয়ালে আমরা বলি। তো ওটা তো দুই নম্বর মিনিং, এক নম্বর মিনিং কই যাবে? মানে আপনি যোগ্য হবেন না, কেবল আপনি তাসবিহ টিপবেন আল্লাহ 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 সুবহানাল্লাহ, এরপরে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দেবেন। ইট উইল নেভার হ্যাপেন, ইট উইল নেভার হ্যাপেন, কারণ ওর জন্য এক নম্বর ইজ মিসিং। যেমন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, দেখেন তো ওখানে কি বলেছেন? ইউসুফ আলাইহিস সালাম ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আমিন, ইন্নী হাফিজুন, আমি হেফাজতকারী, আমি এই দায়িত্বটা পালন করার মতো যোগ্যতা রাখি। এবং অন্য জায়গায় ইন্না খায়রা মান ইস্তাজারাত কাউইউল আবনি, আমি এই কাজটি করার মতো কাউই, যোগ্য, স্কিলফুল, আমার এই কাজ করার মতো দক্ষতা আছে। অতএব ইউনিট দক্ষতা। আপনি যদি আল্লাহ তাআলার কাজ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো আল্লাহর লেভেলের মর্যাদা অনুসারে করতে হবে। এটাকে একেবারে লোয়ার লেভেলের ওরা কাজ করবে, মানে সুপ্রিম লেভেলের, মানে এক্সেলেন্স নিয়ে তারা কাজ করবে, আর আমরা আল্লাহর কাজ করতে যাব মানে হচ্ছে একেবারে লোয়ার লেভেলের কাজ করব। ব্যাপারটা যেন এরকম না হয়। কোন এক সময় দেখতাম মাদ্রাসায় হুজুররা তারা যে পাঞ্জাবি পরতো, পিছন থেকে এটা বড়তে বড়তে একেবারে কোমর পর্যন্ত চলে আসতো। আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। মানে এটা তারা এটাকে আয়রন না করাকে তারা বুজুর্গি মনে করতো। এটা কোনোদিন বুজুর্গি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি জামা কাপড় পরেছেন, এরকম প্রমাণও আছে। তিনি যাই পরতেন তার চেয়ে ক্লিন কে ছিল এই পৃথিবীতে? তার চেয়ে এত স্মার্ট এই পৃথিবীতে কে ছিল? কেউ না। বিনয় একটা জিনিস, স্মার্টনেস ইজ অ্যানাদার থিং। এই দুটোকে একাকার করে ফেলার কোনো প্রয়োজন নেই। মানে আপনি একেবারে ময়লা আবর্জনার মধ্যে থাকার মানে বিনয়ী না, আবার আপনি খুবই ভালো অবস্থায় থাকা মানে কি এটা অহংকার না। অহংকার তো ভিন্ন জিনিস, এটা অন্তরের ইস্যু। সবচেয়ে দামি জামা কাপড় পরেও একজন ব্যক্তি অহংকারী নাও হতে পারে। আমি সেই দিন দেখেছি একজন লোক, তিনি বিলিয়ন টাকার মালিক, কিন্তু মসজিদে তিনি যেভাবে মানুষের খেদমত করতেছেন, আমার মনে হচ্ছে যেন এই এলাকার সবচেয়ে গরিব লোক। মানে আই লিটারালি ক্রাইড। তার মানুষের খেদমত দেখে আমার মনে হচ্ছে তিনি এই এলাকার সবচেয়ে গরিব লোক, কিন্তু তিনি বিলিয়ন টাকার মালিক। আবার কারো কারো দেখি যদি কিছু টাকা পয়সা হয়, তাহলে তার গরমে আর থাকা যায় না, মনে হচ্ছে যেন আমরা রাস্তা দিয়ে হাঁটে গেলে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কিছু কিছু যখন হয়, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য করে এবং ওয়াতাসবিতা মিন আনফুসিহিম, তাদের অন্তরটাকে তারা সুদৃঢ় করে। কারণ দান সাদাকা করলে আপনার অন্তর সুদৃঢ় হবে, তখন আর ফ্লাকচুয়েট করবে না। আপনি এটার জন্য করেন, ওটার জন্য করেন, ওটার জন্য করেন, অন্তরে তখন বাসা বাঁধবে না ওই ডিজিজগুলো, রোগ। কোন রোগ বাসা বাঁধবে? আপনার ইহয়া উলুমুদ্দিন, যদিও এবং গাজার রহমানের বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ জাল জয়ীফ হাদিস আছে, কিন্তু তারপর ইহয়া উলুমুদ্দিন এই বইটি আপনার পড়বেন। কোন এক সময় আলেমরা বলতো যদি পৃথিবীর সকল বই পড়ে যায়, ইহয়া উলুমুদ্দিন যদি থাকে তাহলেই যথেষ্ট। মানে মানুষের স্পিরিচুয়াল এসকেটিসির জন্য এই বইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, পারলে পড়বেন। ইহয়া উলুমুদ্দিনে তিনি বলেছেন যে মানুষের সম্পদের প্রতি লোভ এটা কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়, এটা কিভাবে ধ্বংস করে দেবে, কারণকে কিভাবে ধ্বংস করে। আমার মনে হয় পৃথিবীতে কারো এখনকার হিসাবে যদি বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার মালিক ছিল কারণ, কিন্তু সে কারণের সম্পদ কই, সেগুলো তাকে রক্ষা করতে পারেনি। তো ফলে যে সকল ব্যক্তিরা এর বিপরীতে এর আগে বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য, অথবা যে সকল ব্যক্তিরা দান সাদাকা করে মানুষকে কষ্ট দেয়, তাদের এক্সাম্পল হচ্ছে পাথরের মতো, যেখানে এরকম মানে হালকা কিছু মাটি হওয়ার পরে সেখানে কিছু গাছ তৈরি হচ্ছে, এবং এগুলো যে কোনো সময় মানে মুষলধারে বৃষ্টি এগুলোকে সব আপনার দূর করে দিতে পারে। কিন্তু এর বিপরীতে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, সেটা দান সাদাকা অথবা দান সাদাকা ম্যানেজমেন্ট, এনিথিং। কারণ ইউনফিকুনা, এটা ইনফাক মানে হচ্ছে আপনার নিজ থেকে আপনি দান করবেন এরকম না, আর অন্য কারোর টাকা আপনি যখন ম্যানেজ করবেন, দ্যাট ইজ অলসো ইনক্লুডেড আন্ডার দ্য ব্রড মানে পারভিউ অফ দিস আয়া। সেখানে আল্লাহ তাআলা বলেছেন কামাসালি জান্নাতিন, এটা হচ্ছে একটা বিশাল বাগানের মতো, বিরাবতের একটু উঁচু জায়গায়, একটু টিলায় কিছু গাছের মতো, আসওয়াবাহা ওয়াবিলুন, সেখানে সবসময় মুষলধারে বৃষ্টি হয়। গাছের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পানি, এবং এই কারণে মরুভূমিতে গাছ তৈরি হয় না। গাছের জন্য সবচেয়ে বেশি জরুরি কি? পানি। অথবা সেখানে পানি প্রচুর পরিমাণ হয়, কারণ টিলা এটার উপরের কারণে মেঘের খুবই কাছাকাছি, ফলে ওখানে বৃষ্টিপাত খুব প্রচুর পরিমাণে হয়। যদি ফলে এখানে বৃষ্টিপাত প্রচুর এবং ফলনও কি ডাবল, ফলন অনেক বেশি হয়। আবার ফাইনলাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, যদি সেখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে না হয়, তাহলে কমপক্ষে তো কি হয়, শিশিরপাত তো হয়, মানে শিশির তো পড়ে। আপনার ছোটবেলায় যেরকম দেখেছি যে ঘাসের উপর শিশির, এরকম ছোট ছোট সেখানে শিশির বিন্দু সেখানে থাকে। শিশুর বিন্দু এই গাছগুলোকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট।
ফলে আল্লাহ আপনি কতটুকু দান করছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি বিলিয়ন দান করতে পারেন, অথবা আপনি কি 1, 2 এরকম আপনি দান সাদাকা করতে পারেন, বা আপনি বিলিয়ন ম্যানেজ করতে পারেন, আপনি তার চেয়ে কম ম্যানেজ করতে পারেন, কিন্তু উদ্দেশ্য যদি হয় মানে ইবতিগা মারদাতিল্লাহ, এবং উদ্দেশ্য যদি হয় আপনার ওয়াতাসবিত মিন আনফুসিহিম, এই দুটো যদি এখানে আপনার যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে কি হবে? তাহলে আপনি ওই যে মানে টিলার উপর অথবা উঁচু কোনো স্থানে আপনার একটা বাগান আছে, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং গাছগুলো ডাবল আপনাকে ফলন প্রদান করে, অথবা কমপক্ষে কিছু পানি সেখানে সবসময় থাকে যেটা শুকিয়ে যায় না। এইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আপনি পাবেন, আপনি প্রতিদান পাবেন। এবং সর্বশেষ আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লাস্ট এক্সাম্পল এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তো যে কোন একজন ব্যক্তির তিনি যদি চান যে তার সবচেয়ে দামি গাছগাছালি সমৃদ্ধ তার একটা বাগান থাকুক। বাগান উদাহরণ কেন? আপনি দেখবেন পৃথিবীর সকল আপনি যদি মানে সম্ভ্রান্ত লোকেরা বা যারা সম্পদশালী, তাদের দেখবেন বাগানের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। তার প্যালেস থাকবে, বাজার মানে প্রাসাদ থাকবে, প্রাসাদে বিভিন্ন ধরনের কি বাগান, এখানে ফলের বাগান, এখানে ফুলের বাগান, সকল ধরনের ফলের গাছ তার আছে, এগুলো আপনি দেখতে পাবেন। মানে বাগান একটা কি ইন্টেগ্রাল অনুষঙ্গ, মানে এটাকে ইনসেপারেবল অনুষঙ্গ, একটা বড় লোক মানে বড় লোকই দেখানোর জন্য বা সম্পদের একটা ইনসেপারেবল অনুষঙ্গ। এবং এই কারণে আল্লাহ তাআলা যখনই জান্নাতের কথা বলেছেন, জান্নাত মানি বাগান, এবং জান্নাতে প্রচুর গাছ আছে। আর মানুষের সৃষ্টির সাথে গাছের সম্পর্ক আছে কিনা বলেন তো? মানুষের সৃষ্টির ইতিহাসের সাথে গাছের সম্পর্ক নাই? লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। গাছের সাথে মানুষের সৃষ্টির সম্পর্ক আছে। গাছ এই কারণে আলোচনার মধ্যে গাছ আছেই। এখনো গাছের সাথে কি সম্পর্ক? এখন বলা হয় আমাদের কেন বৃষ্টিপাত বেশি, মানে বৃষ্টিপাত কেন কমে যাচ্ছে, কারণ আমাদের গাছগুলো আমরা কাইটা সব কি বাগান মানে বানিয়ে ফেলছি, ডেজার্টেশন মানে ফরেস্ট সব আমরা কি মরুভূমি বানিয়ে ফেলছি, এরকম বলা হয়। মানে আমাদের অক্সিজেনের জন্য গাছ দরকার, আমাদের খাদ্যের জন্য গাছ দরকার, আমাদের অন্যান্য ইস্যুর জন্য পানির জন্য গাছ দরকার। গাছের এতটা প্রয়োজন আছে। ওই জান্নাত থেকে শুরু হয়েছে এই জান্নাত, আবার ওই জান্নাতে গিয়েও গাছের ব্যাপার কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একটা গাছ, সবচেয়ে দামি গাছওয়ালা কোন একটা বাগান একজন ব্যক্তি থাকবে, ওইখানে আবার কি ফোয়ারা থাকবে, পানির ফোয়ারা, স্প্রিংস। এবং আপনারা জানেন এটাও কিন্তু একটা আপনার রিচনেস, অথবা ধরুন প্যালেস রাজপ্রাসাদের একটা অনুষঙ্গ, যেখানে কি স্প্রিং থাকবে, ঝর্ণা থাকবে। এই ঝর্ণা তার থাকবে এবং সব ধরনের মানে ফল তার সেখানে আছে। তিনি একটা বিশাল অ্যারিস্টোক্রেটিক জীবনযাপন করছেন। হঠাৎ করে কি হলো, একটা ঘূর্ণিঝড় আসছিল, ঘূর্ণিঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়েছে। এবং সেখানে তিনি বৃদ্ধ, নতুন করে তিনি এন্টারপ্রাইজ গ্রহণ করতে পারবেন না, উদ্যোগ নিতে পারবেন না, অথবা তার সন্তানগুলো খুবই দুর্বল যে এরা আবার টেক ওভার করবে, তাও করতে পারবে না। আবার তিনি এমন একটা অবস্থায় গিয়েছেন যে এখন তিনি একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে। এই সকল ব্যক্তিদের অবস্থাটা হচ্ছে ফাহতারাকাত। অতঃপর এই ঘূর্ণিঝড়ের মধ্যে আগুন ছিল, আগুন থাকলে কিন্তু আর কিছুই থাকে না, একেবারে আগুন সব একেবারে মানে করে দেয়, ধ্বংস করে দেয়। এখানে আপনি কোনো কিছু উদ্ধার করতে পারেন। বিভিন্ন জায়গায় আগুন লাগলে আমরা যা দেখতে পাই, এমন একটা অবস্থা আল্লাহ সুবহানাহু বললেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি তোমাদের জন্য এটা বলছি যে তোমরা যেন উপলব্ধি করতে পারো। যদি আপনি ধরেন যে আপনার গোটা জীবনকে যদি আপনি এই প্যারাবলের সাথে যদি আপনি বা এই এক্সাম্পলের সাথে যদি আপনি যদি একটু মেশাতে যান, তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক সম্পদ আছে। এটা একটা বাগানের কথা বলছি, যেখানে সকল ধরনের আপনার ইন্ডাস্ট্রিয়াল ধরেন মানে এলিমেন্ট সেখানে আছে, এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি, অথবা আপনার এই বিজনেস ওই বিজনেস, আপনার এই ধরনের প্রপার্টি ওই ধরনের প্রপার্টি, সব কিছু আপনার মধ্যে আছে। এর মধ্যে আপনি কি হয়েছেন, আপনি কাজ করতে করতে আপনি আপনার জীবনের শেষ প্রান্তে আপনি চলে এসেছেন। যারা সম্পদের মালিক হওয়ার জন্য তো একটু সময় লাগে, আপনি ইউনিট টাইম, যে সময়ের উপর ভিত্তি করে ইউ উইল অ্যামেস প্রপার্টি, আপনি সম্পদগুলো জমা করবেন, একত্রিত করবেন, এরকম অনেকটু সময় লাগে। এক সময় গিয়ে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, আমি নিজেও যার সাক্ষী, যে বহু এমন পরিস্থিতি যে যারা ধরেন হাজার 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 কোটি টাকার মালিক, এই সকল ব্যক্তিরা যখন তাদের মৃত্যুর আগে টয়লেটে যাওয়ার আগেও মানে টয়লেটও তারা ঠিকমতো যেতে পারতেন না, কারণ তাদের পরিবারের সদস্যরা, বিশেষ করে তাদের ছেলের মেয়েরা টয়লেটে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতো। কারণ টয়লেটে গিয়ে আবার কাউকে চেক সাইন করে দেয় কিনা, ওইখানে মোবাইল নিয়ে যায় কিনা, কাউকে আবার বলে কিনা ওই জায়গায় টাকা আছে তুমি নিয়ে নাও। বিশ্বাস করুন, অন রেকর্ড বলছি, এরকম ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে এই সকল লোকের আক্ষেপ করে আমাদের কাছে বলেছে যে কি জন্ম দিছিলাম, এরকম উইদিন ব্র্যাকেট আরেকটা শব্দ আছে খারাপ, এটা আমি বললাম না, মানে কি জন্ম দিয়েছিলাম এবং কি আমি রেখে যাচ্ছি, এই জাতীয় মানে তার বার্ধক্য তৈরি হয়ে গিয়েছে, তার এরকম বিশাল সাজানো বাগান, কিন্তু এগুলো এখন সব কি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার সন্তানরা দুর্বল কেবল ফিজিক্যালি না, মনে রাখবেন দুর্বল কিন্তু মানুষ অনেক অনেক বেশি হয় কি স্পিরিচুয়ালি বা মোরালি, নৈতিকতার দিক থেকে মানুষ অনেক বেশি দুর্বল হয়।
নৈতিকতার দিক থেকে দুর্বলতা, আরো বেশি দুর্বলতা। শারীরিক দুর্বলতা কখন ইউ ক্যান ওভারকাম, কিন্তু নৈতিক দুর্বলতা আপনি ওভারকাম করতে পারেন না। নৈতিক দুর্বলতা আপনাকে একেবারে শেষ করে দেয়, দুনিয়া তো শেষ করে দেয়, আখেরা তো শেষ করে দেয়। বহু লোকের দেখেছি, বাংলাদেশে আপনারা দেখেছেন যে এমন মানে স্বর্ণের যেমন একটা, আপনার হয়তো ইঙ্গিত দিলে বুঝতে পারবেন, স্বর্ণের বাংলাদেশের 1 নম্বর ব্যবসায়ী ছিল, কিন্তু তার ছেলে একটা অপকর্ম করেছে, এরপর ওই ব্যবসা তার ধস, এরপর আর তারা দাঁড়াতে পারেন। এরকম বাংলাদেশে আমরা দেখেছি এবং আমরা জেনেছি। আরো অনেক ঘটনা, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা আছে। ফলে এই সকল ব্যক্তিরা তারা কি করছে, সম্পদকে তারা জমা করে রেখেছে, কিন্তু তারা এই সম্পদকে তারা দান সাদাকা করবে, মানুষের জন্য উপকারে আসবে, মানুষ তাদের জন্য একটু আপনার কি করবে, দোয়া করবে, অথবা মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে, এইরকম কোনো ঘটনা হয় নাই। কারণ তিনি কেবল ছিলেন তার সেলফ সেন্ট্রিক, তিনি কেবল আত্মকেন্দ্রিক ছিলেন, নিজকে নিয়ে তিনি কেবল কাজ করেছেন এবং তার সম্পদের প্রতি তিনি কনসেন্ট্রেটেড ছিলেন। ফলে তাকে সাপোর্ট বা সাহায্য করার জন্য, তার সন্তানরা দুর্বল, তাকে সাহায্য করার মতো কেউ নাই, এগুলো পড়ে যাচ্ছে, এগুলোকে উদ্ধার করার মতো কেউ নাই। বরং হয়তো বা দূর থেকে কেউ বলছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, এরকম হয়তো বা দূর থেকে কেউ বলছে। যেমনি ভাবে কারুন যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন একদল লোক বলল, এর আগে বলছিল ইয়া লাইতানা মিসলামা উতিয়া কারুন, আহা কারুন যখন তার ঘর থেকে বের হয়েছে, বিশাল দম্ভ, মানে ধরেন মার্সিডিজ বেঞ্জ BMW নিয়ে বের হয়েছে, আগে 10টা পিছনে 10টা গাড়ি, এরপরে ধরেন প্রচুর লোক তাকে বডিগার্ড কর্ডন অফ করতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে হাইফে অবস্থা, লোকের হা এইরকম একটা জীবন যদি আমার থাকতো। কয়েকদিন পরে যখন দেখা গেল কি ইয়ালাই তানা মিসলামা উতিয়া কারুন, কারুনকে যেমন দেওয়া হচ্ছে আমাকে যেমন দেওয়া হতো, কিন্তু কারণ কিন্তু আপনারা জানেন, কারণ কিন্তু কি মিন কওমি মূসা ফাবাগা আলাই, কারণ কিন্তু মূসা আলাইহিস সালামের বংশের লোক, মানে কি বনি ইসরাইল, তার মানে যাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল কে, ফেরাউন। তাহলে ফেরাউন যাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছে, দাস বানিয়ে রেখেছে, ওদের মধ্যকার একজন লোক এত টাকা পয়সার মালিক হলো কোথা থেকে, কিভাবে হয়েছে, কোন ক্যালকুলেশন করে দেখেছেন? 21 পয়সার মালিক হওয়ার দুটো কারণ আছে। একটা হলো তার লোকের বিক্রি করে দিয়েছে, মানে কারণ তার লোকদেরকে ফেরাউনের কাছে বিক্রি করে দিয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কারণ তার এই লোকদেরকে ব্যবহার করে তাদের ব্যাংকে ডিপোজিট নিয়েছে, অথবা ধরেন তাদের কি জমি টমা ইত্যাদি সব দখল করে নিয়েছে, আর ফেরাউন তো তাকে সাপোর্ট দিয়েছে। অতএব এর মাধ্যমে সে দুর্বল শ্রেণীর লোক হওয়ার পরেও এত পয়সার সে মালিক হয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন একদল লোক এখন তারা প্রতিযোগিতায় নেমেছে, তারা ফোর্বস জার্নাল অথবা ফরচুন জার্নালে, ওটা কি ফোর্বস জার্নাল না বলে, যেখানে ধরেন পৃথিবীর সবচেয়ে বেশি মানে সম্পদশালীদের, হ্যাঁ ফোর্বস জার্নাল না, অথবা ফোর্বস জার্নালে অথবা ফরচুন জার্নালে 500 এর মধ্যে 100 এর মধ্যে তাদের নাম আসে কেন, এই প্রতিযোগিতা তারা আছে, এই প্রতিযোগিতা ওইটা দখল করবে, সেটা নেবে, এরকম প্রতিযোগিতা একদল লোক আছে। তো কারণ কিন্তু এ লেভেলের লোক ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, আল্লাহ তাআলা বলেছেন কারণ ছিল মূসা আলাইহিস সালামের বংশের, তার কওমের একজন লোক, এত টাকা পয়সার সে মালিক হলো। এবং সর্বশেষ যখন কারণ একেবারে ধসে যাচ্ছিল, তখন একদল লোক বলছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা কারুনের মতো সম্পদ আমাদেরকে দেন নাই। দেয়ার উইল বি টাইম যখন লোকেরা তারা বলবে আলহামদুলিল্লাহ লোকটার মতো আমি হই নাই, কিন্তু একটা সময় থাকবে তখন লোকেরা বলবে আল্লাহ যদি এর মতো আমি হতে পারতাম, যদি এর মতো আমি হতে পারতাম। তো আমরা যেন আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন যেন ওই ব্যক্তির মতো না হয়ে যায়, যার সব কিছু পড়ে গিয়েছে, তাকে কেউ রক্ষা করার মতো নাই, তার সম্পদ নাই তাকে রক্ষা করার জন্য, তার সন্তানরা তারা মোরালি তারা কি করাপ্ট, অথবা তার ফিজিক্যালি উইক, তারা কোনো অবস্থায় তাকে রক্ষা করতে পারে না, অথবা তার রিপ্লেসমেন্ট করার মতো অবস্থা কোনো তার নাই। এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক্সাম্পল দিয়ে বলেন আমরা যেন কোন অবস্থায় তাদের মতো না হয়। তার মানে আমরা যেন আমাদের সম্পত্তিগুলোর একটা ব্যাকআপ রেখে যাই। ব্যাকআপ কিভাবে? ওই যে আয়াত একেবারে শুরুতে, যদি আপনি দান করেন তাহলে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন কোন এক সময়। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এরকম ইতিহাস বলে কমপক্ষে 5 থেকে 7টা অকেশনে এমন হয়েছিল যে তিনি তার সব দিয়ে দিয়েছেন, মানে তার কোনো কিছুই নাই, সব তিনি দিয়ে দিয়েছেন, তারপরে তিনি কিভাবে সবচেয়ে বড় ধনী থাকেন। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম কখনো এমন করেছেন যখন আপনি জানেন যে মানে ওই যে তাবুকের যুদ্ধে তিনি তার সম্পদের অর্ধেক তিনি দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছেন, আবু বকর পুরোই দিয়ে দিয়েছেন, তারপরে তাদের এত সম্পদ থাকে কই, কিভাবে থাকে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাল্টিপ্লাই করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাড়িয়ে দেওয়ার মালিক, তো তিনি কোন দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন কেবল তিনিই জানেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একদল লোক যাদেরকে 700 গুণ অথবা তার চেয়ে বেশি বাড়িয়ে দেন, আরেক দল লোক আল্লাহ তাআলা তাদের সমৃদ্ধি করেন না। আমি গত 10-15 দিন আগে একটা ব্যবসায়িক হাউসে গিয়েছিলাম, বড় একটা ব্যবসায়িক হাউস, বাংলাদেশের লিডিং অথবা 10-15 জনের মধ্যে একজন। তো বলে যে তার ব্যাংকে যে পরিমাণ টাকা লোন আছে, তার সব সম্পদ বিক্রি করলেও নাকি এত টাকা হবে না। তাই বললাম ওনাকে তো কিছু সাদাকা দিয়ে যাওয়া দরকার, যা দেখতেছি।
মানে যে পরিমাণ তার ব্যাংকের লোন আছে সব বিক্রি করলো নাকি হবে না, তাহলে কি? অথচ তারা দেশের এই এরকম 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 ধনী। আমেরিকার কথা মাঝে মাঝে শুনতে পাই, আমি যদি ওই ব্যাপারে খুব ইন্টারেস্টেড না, বলো যে ওই দেশের যে পরিমাণ ঋণ আছে সারা পৃথিবীতে, কমপক্ষে যেমন ফরেন রিজার্ভ বা এরকম টাইপের যা পরিমাণ আছে, সব দিলেও নাকি ওই দেশ বিক্রি করলেও নাকি সব লোন পরিশোধ হবে না। তাহলে তারা পৃথিবীর 1 নম্বর ধনী কেমনে হয়? মানে তাইলে এখানে এক ধরনের শুভঙ্করে ফাঁকি আছে। এলন মাস্কের কি এক সময় দেখেছেন যে হঠাৎ করে একদিনে তার কত বিলিয়ন ডলার নাকি নাই। এবং এই যে ভারতের কি একজন কি আদানি নাকি একটা মানে আম্বানি না আরেকটা ইয়ে আছে আদানির একবার শুনলাম, এখন থেকে প্রায় 6-7 মাস আগে একবার শুনলাম যে হঠাৎ করে তার কি, তিনি মানে পৃথিবীর অনেক বড় ধনীদের মধ্যে একজন, হঠাৎ করে শুনলাম তার কয়েক বিলিয়ন ডলার, প্রায় 20-25 বিলিয়ন ডলার তার নাই। এগুলো সব আমি বললাম ঘটনা কি? তার মানে কি? এটা তো একটা ফানুস, এটা এক ধরনের বেলুন যার মধ্যে কি আছে, শুধু বাতাস আছে আর কিছু নাই। তার মধ্যে একটা কেবলমাত্র একটা নিডল ইজ এনাফ, একটা নিডল কেবলমাত্র যথেষ্ট, এটাকে একেবারে কি করে দেওয়ার জন্য, ধসিয়ে দেওয়ার জন্য। এই ইকোনমিটা অথবা এই যে অর্থ ব্যবস্থা, এই টাকা পয়সা যেগুলো এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মধ্যে চ্যারিটি নাই, যার মধ্যে সাদাকা নাই, যার মধ্যে আপনার ধরেন মোরালিটি নাই, এগুলো যে কোনো সময় এই যে উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো যে কোনো সময় একটা বাতাস এসে, একটা দমকা বাতাস এসে এগুলোকে সব ধসিয়ে দিতে পারে। নাইলে আপনার দেখেন ওয়ার্ল্ড ইকোনমি মাঝে মাঝে এত ভঙ্গুর কেন হয় যে হঠাৎ করে ওই দেশের সাথে যুদ্ধ হয়েছে, জন্য সারা পৃথিবী কি অস্থির হয়ে আছে। ওই দেশের সাথে ওই দেশের সাথে যুদ্ধের জন্য সারা পৃথিবী মানে ইয়ে হয়ে আছে। হঠাৎ করে কোন একটা কি একটা রিসেশন, কি কারণে একটা হঠাৎ করে রিসেশন তৈরি হলো, এখন সারা পৃথিবীতে সব মন্দা যাচ্ছে। আচ্ছা, সারা পৃথিবীর মন্দা, ইকোনমি, টাকা পয়সা তো একটাও কমে নাই, সবই তো আছে, উৎপাদনও কমে নাই, তাহলে মন্দাটা কি আসলে? তাহলে মন্দাটা কোথায় তৈরি হলো, কি কারণে তৈরি হলো? তাহলে এখানে এক ধরনের কি ফাসাবাহা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত আছে। এটা মানে ইকোনমি, সম্পদ প্রপারলি ডিস্ট্রিবিউশনের পলিসি এখানে নাই কোনোভাবে। এটা প্রপারলি এক দলের হাতে এটা জমা হয়ে আছে এবং তারাও সাফার করে, অন্যরাও সাফার করে। সেই জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে প্রেসক্রিপশন দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা তোমাদের শ্রেষ্ঠতম সর্বোত্তম সম্পদগুলো তোমরা দান করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে যা উৎপাদন করো তা থেকে আমরা তোমাদের জন্য যা উৎপাদন করি সেগুলো থেকে সর্বোত্তম যেগুলো, সবচেয়ে তাইয়্যিবাত। তাইয়্যিবাত শব্দের দুটো অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে যে উত্তম, আর একটা অর্থ হচ্ছে কি পবিত্র। অতএব পবিত্র দিতে হবে। পরের আয়াতে ঠিক এটাই বলা হয়েছে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, মানে অপবিত্রগুলো তোমরা দান করো না। আপনি দান সাদাকা করতে যাবেন, যেমন আমরা যেটা করি, দান যখন করতে যাব তখন দেখি জামা কাপড়গুলো মানে যেগুলো পুরান হয়ে গেছে, আর আমি গত 10 বছর পড়ি না, এটা আমি দান করতে যাই। এরপর দান করতে গিয়ে বউরে বলি, তুমি এটা দান করো, এটা তো এখনো নতুন আছে, আরো কয়েকদিন পরে যাবে, আচ্ছা রাখো। এরপরে দেখা যায় একটাও দান করা হয় না। যেটা সবচেয়ে খারাপ, এগুলো দান করতে গিয়ে কয়েকবার চিন্তা করি ওই ব্যক্তির মতো যে এটা কি করবো, আচ্ছা রেখে দেবো, এটা ন্যাকড়া হিসেবে ব্যবহার করা যাবে। ন্যাকড়া হিসেবে ব্যবহার করার পর এরপর এটা কি আপনার যে পাতিল মাজার জন্য এটাকে কি পুড়িয়ে তারপরে ব্যবহার করা যায়। কোনো না কোনো ভাবে এটা একটা ব্যবহার পদ্ধতি আমরা বের করি। সাদাকা যখন করতে যাই, আপনি যখন রিক্সাওয়ালাকে টাকা দেন, আপনি কি সবচেয়ে ভালো টাকাটা দেন? মানে আমরা কি সিম্পল, সবচেয়ে নিম্ন মানের, মানে সবচেয়ে সাধারণ মানের যদি আমরা ইয়ে থেকে যাই, মানে উদাহরণ থেকে যাই, আপনি যখন রিক্সাওয়ালা, আপনি কি সবচেয়ে টাটকা নোটটা কি তাকে আপনি দেন? তা আপনি দিতে চান না, আপনি সবচেয়ে ছেঁড়াটা যেটা যেতে চান না। তারপর ঝগড়া করেন, মিয়া এটা কি এমনিই চলে, এটা কি চলবে না, তুমি বলো এটা চলবে না। মানে আপনি 4-5 মিনিট প্রয়োজনে তার সাথে ঝগড়া করেন, কেন এটা চলবে না, আমি কি তোমার মতোই তো আরেকজনের কাছ থেকে আমি নিছিলাম। মানে এভাবে আপনি তাকে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তাকে আপনার যতটুকু পজিশন আছে তার মনে ভ্যালু ইজ সেম, কিন্তু একটু চকচকে একটু টাটকা এটাও আমরা কোন অবস্থায় দিতে চাই না। তাহলে তয়্যিবাত আসবে কোত্থেকে? উত্তমটা আমরা দেব, উত্তমের তো কোনো ইস্যুই আমাদের কাছে নাই। অথচ সাহাবায়ে আমরা রাদিয়াল্লাহু তাআলা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন ওই আয়াতটি নাযিল হলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান, আমার একটা মানে দেয়াল আছে, এই দেয়ালটা নির্মাণ করার জন্য আমার একটা খেজুর গাছ লাগবে, আমার বাড়ির পাশে এই লোকটার খেজুর গাছ, আমি তাকে বলছিলাম তুমি খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, সে দিতে চাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন। তিনি তাকে ডাকলেন, ভাই তুমি এর খেজুর গাছটা বিক্রি করে দাও তো, তোমাকে জান্নাতের এর বিনিময়ে একটা খেজুর গাছ দেওয়া হবে। তিনি বলেন, না আমি বিক্রি করবো না। এরপরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এসে শুনলেন, এবং তিনি শোনার পরে তিনি দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে ওই খেজুর গাছটা দিয়ে দিতে চাইছিলেন, কিনতে চাইছিলেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চুক্তি করেন, ওই খেজুর গাছটা আমি কিনবো এবং কিনে আমি তাকে দিয়ে দেবো জান্নাতে, এর বিনিময়ে আমাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। তিনি গেলেন, এবার জান্নাতের মূল্য যে বুঝতে পারেন তার কাছে এটা, তিনি এবার
ওই ব্যক্তির কাছে গেলেন, বললেন তুমি আমার কাছে খেজুর গাছটা বেচো। বলে না আমি বেচবো না। বলে কত হইলে বেচবা? বলে কত হইলেও বেচবো না। আচ্ছা, মদিনায় তো আমার সবচেয়ে দামি একটা খেজুর গাছ, খেজুর বাগান আছে, যেখানে প্রায় 600 মদিনার বিখ্যাত খেজুর গাছ আছে, তো আমি তোমাকে সেটা দিয়ে দেবো, তুমি আমাকে এই গাছটা দিয়ে দাও। বলে বলো কি, তুমি পাগল হয়ে গেছো? এটা সত্যি? ইউ মিন ইট? হ্যাঁ সত্যি, নাও। ওকে, তিনি নিয়ে গেলেন, দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন। কেন? ইয়া রাসূল, আপনি সে চুক্তি করতে চাই, একটা খেজুর গাছের কথা আপনি বলেছেন, জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছ থাকবে, আমার জন্য একটা খেজুর গাছ থাকবে। এবং রাসূল ইসলাম তার সাথে চুক্তি করলেন, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে তিনি 600 খেজুর গাছ বিক্রি করে দিয়েছেন। এটা তার কাছে তার সর্বোত্তম, তিনি বলছেন আমার সর্বোত্তম এটাই আছে, এর চেয়ে বেশি আমার সর্বোত্তম না। সোহাইব আর রুমির সাহাবী জীবনে আপনারা পড়বেন, তিনি সব বিক্রি করে দিয়ে রাসূলের সাথে মদিনায় জয়েন করলেন। রাসূল বললেন রাবিহাল বায়ু, রাবিহাল বায়ু, সে তো ব্যবসায় প্রচন্ড লাভবান হয়েছে। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে মদিনায় যাওয়ার জন্য সব বেচে দিছে, কোনো কিছু রাখবে না, আমার কোনো কিছু রাখবে না। আপনি তো দক্ষিণা ফ্ল্যাটটাই বেচেন না, ওইখানে গান বাদ্য 24 ঘন্টা চলে, তারপরে দক্ষিণা ফ্ল্যাটটা আপনি বেচবেন না, কারণ এখানে বাতাস পান, এখানকার ভিউ ইজ ভেরি ফাইন, তাই না? যেখানে আপনি দিন প্র্যাকটিস করতে পারেন না, ওই জায়গায় আপনি থাকবেন। কারণ কি? কারণ এটা আপনার নিজের বাড়ি, বাপ দাদার বাড়ি, কেমনে ছাড়িয়া যায়। তো আমরা দিনের জন্য সামান্য কিছু করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমরা যদি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অথবা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো নিজের হাতের উপার্জনের শ্রেষ্ঠতা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তোমরা আল্লাহ মানে তোমরা দান করো, সাদাকা করো, এবং যা তোমরা জমিন তোমাদের জন্য আমি যা উৎপাদন করেছি তা থেকে সর্বোত্তমটা, সবচেয়ে ভালোটা তোমরা দান সাদাকা করো। ভালোটা দান সাদাকা, এর ক্ষেত্রে অসংখ্য এক্সাম্পল আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা দেখবেন, যেমন আমি বলেছিলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি ইয়ের যুদ্ধের কথা, তাবুকের যুদ্ধে আবু বকর তো সব নিয়ে এসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তার অর্ধেক দিয়েছেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর থেকে, আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন, কোনো কিছু লা ইয়াদুররুহু শাইউন, এরপরে কোনো কিছু তাকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। মানে সে যেই পথেই থাকুক না কেন, সেই পথটাই তার জন্য কল্যাণকর। এত 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 পরিমাণ দিয়েছেন, এবং তার সেরা জিনিসগুলো তারা দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারা বুঝেছেন জান্নাতের মূল্য, ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, তিনি হচ্ছেন ক্রেতা, আমরা হচ্ছে বিক্রেতা। তিনি হচ্ছেন ক্রেতা, আমরা হচ্ছে কি বিক্রেতা। অথবা ইন্নাল্লাহু আশতারা, তিনি আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, অতএব তিনি তো কিনছেন, আমরা তাকে কি পণ্য দিচ্ছি, যে পণ্যটা আমরা তাকে দিচ্ছি সেই পণ্যটা কি তিনি নেয়ার মতো ততটুকু মর্যাদার কিনা, আমরা তার মর্যাদার সাথে আমরা আমরা এটাকে ইয়ে করে দিচ্ছি কিনা, সেটি হচ্ছে এখানকার দেখার বিষয়। সেই জন্য আমরা বলছি এখন আমরা এখানে আমরা যারা আছি আমাদের সাথে এই আয়াতের রেলেভেন্সটা কোথায়? আমরা অথবা ধরেন যখন দান সাদাকা করছি সেটা আমরা তো এটা করব, কিন্তু যখন লোকেরা আমাদেরকে দায়িত্বশীল বানায় দান সাদাকা করার জন্য, তখন এখানে আমাদের অনেক স্টেক থাকে, আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। যেমন সেখানে ধরেন আমি কোন পণ্যটা মানুষের কাছে প্রোভাইড করছি, সে আমি যা প্রোভাইড করছি এটা কি বাজারে সবচেয়ে ভালোটা আমি দিচ্ছি কিনা। এখানে আমাকে হয়তো এক্সট্রা মাইল আমাকে একটু হতে পারে, একটু দৌড়াতে হতে পারে, আমাকে এক্সট্রা আওয়ার্স আমাকে হয়তো কাজ করতে হতে পারে, ইন অর্ডার টু প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, অথবা প্রোভাইড দ্য বেস্ট প্রোডাক্ট, অথবা তাদের কাছে মানে সবচেয়ে সর্বোত্তম জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সর্বোত্তম সার্ভিসটা তাকে দেওয়ার জন্য আমি এটা করছি কিনা। সার্ভিসও কিন্তু এক ধরনের কি চ্যারিটি, সার্ভিসও এক ধরনের চ্যারিটি, এটা আপনি জানেন। হাদিসে তো এরকম চ্যারিটির কথা আছে, পর্যন্ত এমাতাতুল আদা আনিত তরিক হাদিসে এসেছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করা একটা চ্যারিটি, হাদিসে এসেছে, বিখ্যাত সেই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দেয়া, এটাও একটা চ্যারিটি। তাহলে আমরা যাকে যখন এই সার্ভিসটা যখন আমরা দিচ্ছি, এই সার্ভিসটাকে আমি বেস্ট সার্ভিস আমি প্রদান করছি কিনা, আর বেস্ট সার্ভিস প্রদান করার জন্য আমার এফর্টটাকে মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করব এটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের দিকে তাকান না, তিনি তাকান কিসের দিকে? আমাদের চেষ্টার দিকে, আমাদের অন্তরের দিকে। চেষ্টা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ কেবলমাত্র মানুষের চেষ্টার দিকে তাকান। আপনি কতটুকু চেষ্টা করছেন, হতে পারে অন্য কেউ কম চেষ্টা করে আপনার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে, আর আপনি চেষ্টা করে তত ভালো সার্ভিস দিতে পারছেন না, আপনি 100-র মধ্যে 100 পেয়ে যেতে পারেন, আর যিনি চেষ্টা কম করেছেন কিন্তু বেস্ট সার্ভিসটা দিয়েছেন তিনি হতে পারে যে 100-র মধ্যে হয়তো 50 পেয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেষ্টা দিকে থাকেন, তাহলে আপনি কতটুকু চেষ্টা করছেন। চেষ্টা করে যদি আপনি বেস্ট সার্ভিস দেন তাহলে আপনি ডাবল সওয়াব পাবেন, আর যদি আপনি চেষ্টা করে বেস্ট সার্ভিস না দিতে পারেন তাহলে আপনি কি 100 পাচ্ছেন, আপনি 100 পাবেন। চেষ্টাটা আমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান, যে আমি অন্যের দায়িত্ব যখন পালন করছি তখন আমি বেস্ট
বেস্টটা মানুষের কাছে আমি দিতে পারছি কিনা। হয় তারা বেস্টটা আমাদেরকে দেবেন, অথবা আমরা তাদের পক্ষ থেকে বেস্টটা সার্ভিস অথবা প্রোডাক্ট আকারে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা লাস্ট আয়াতটি যেটা আমি সামারি বলে শুধু শেষ করতে চাই, তা হলো যে শয়তান আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার জন্য নির্দেশ প্রদান আমাদেরকে করে শয়তান। দারিদ্র প্রপার্টি রাসূলুল্লাহ বলেছেন, মানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ইয়া আবাদার, হে আবু যর, লাইসাল গিনা গিনান মাল ইন্নামাল গিনা গিনান নাফস। মূলত সম্পদ হচ্ছে কি, প্রপার্টি হচ্ছে দারিদ্র হচ্ছে কি অন্তরের, প্রপার্টিও কি অন্তরের ইস্যু। ইন্নামাল গিনা গিনান নাফস, অন্তরের দারিদ্র হচ্ছে রিয়েল দারিদ্র। অন্তরের সম্পদ হচ্ছে কি রিয়েল সম্পদ, মানে সম্পদশালিতা যদি আপনি বলেন, বা প্রাচুর্য, অন্তরের প্রাচুর্য হচ্ছে রিয়েল প্রাচুর্য। একদল লোক আছে তারা এত গরিব যে তাদের কিছু টাকা আছে আর কিছু নাই, আরেক দল লোক তারা এত ধনী যে তাদের যা নাই সেটা হলো টাকা আর সব আছে। They have everything except money, and there are some people who are so poor that the only thing they have is money. কিছু লোকের শুধু টাকা আছে আর কিছু নাই, কিছু লোকের সব আছে শুধু টাকা নেই। মানে আপনি কোনটা নেবেন? আমরা মনে করি আমরা মুমিনরা আমাদের সব কিছু থাকা দরকার, ইনক্লুডিং মানি। কারণ ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাল মালুস সালেহ লিল আবদিস সালেহ। ভালো মানুষের কাছে যদি টাকা থাকে তাহলে এটা সবচেয়ে ভালো। ভালো মানুষের কাছে টাকা থাকলে কি সবচেয়ে ভালো। দিনদার মানুষের কাছে টাকা থাকলে এটা দুনিয়ার কাজে, মানে দিনের কাজে লাগবে, ভালো কাজে লাগবে। আর খারাপ মানুষের কাছে টাকা থাকলে কি কাজে লাগবে? বার হাউস তৈরি করবে, মদের দোকান তৈরি করবে, সিনেমা বানাবে, মানুষকে কিভাবে খারাপ পথে নেওয়া যায় এগুলো বানাবে। পৃথিবীর সকল খারাপ কাজ হচ্ছে ধনী মানুষের মাধ্যমে, সকল খারাপ কাজ। আর ভালো কাজও তাদের মাধ্যমে আছে। সকল খারাপ কাজ যত খারাপ আছে, যেমন LGBTQI, এটা জানেন এটার ডোনার হচ্ছে পৃথিবীর সবচেয়ে, আপনি তো ডোনার করতে গেলে আপনি তো নিজে সার্ভাইভ করে মুশকিল, এটা ডোনেশন দিচ্ছে পৃথিবীর ধনী লোকেরা এবং ধনী দেশগুলো। যেমন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে $4 বিলিয়ন হচ্ছে বাজেট LGBTQ, এটাকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। এবং বিভিন্ন দেশে তারা তাদের এম্বার্গো, অর্থাৎ ইকোনমিক এম্বার্গো তারা আরোপ করেছে যদি ওই রাষ্ট্র যদি ওটাকে কি করে নিশ্চিত করে যে না, এখানে LGBTQ অধিকারকে আমরা ডিনাই করে আমরা এটাকে করতে পারবো না, তাহলে রাষ্ট্র সেটা নিষিদ্ধ করে। আমাদের দেশে দেখেন না কোথায় গিয়ে পৌঁছতেছে যে ট্রান্স অথবা LGBT অথবা ধরেন যে হোমো লেসবিয়ানিজম, এটা কোথায় গিয়ে পৌঁছেছে এগুলো। এটা এই সম্পদগুলো কোত্থেকে আসতেছে? এগুলো আসতেছে ওই সকল ব্যক্তিদের জন্য যাদের কাছে সম্পদ আছে। আল্লাহ তাআলা বলছেন দারিদ্র এবং অশ্লীলতা এ দুটো একসাথেই চলে। অতএব আমরা যা কিছুই করি না কেন, আমরা যদি দান সাদাকা যদি আমরা গোপনে করি বা প্রকাশ্যে করি, তাইলে সব কিছুই উত্তম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কি? আমাদের অন্তরের দিকে তিনি তাকান। দেখেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে কতই না উত্তম। আল্লাহ বলছেন ওয়া ইন তুবদুহা ওয়া ইন তুখফুহা তুওয়াল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। কিন্তু যদি তোমরা গোপনে করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম এবং আল্লাহ তাআলা এর কারণে তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আগে কিন্তু বলেন গুনাহ মাফ করবেন, দ্বিতীয় আয়াতে এসে বলেছেন কি যদি অপ্রকাশ্যে গোপনে করি তাহলে গুনাহ মাফ করে দেব। আগের আয়াতগুলোর সাথে কনক্লুশনে মিল আছে, একেবারে শেষের কথাগুলোতে মিল আছে। কারণ আমরা যখন দান সাদাকা করব, কাউকে কোনো অবস্থায় খোঁটা দেব না, কাউকে কষ্ট দেব না, এগুলো পাবলিসিটি করে বেড়াবো না। যেমন আপনি দান করছেন, এখন কলা দেবেন, এই জন্য 3 জন মিলে একটা কলা দেবেন একজন গরিবের। আবার এখানে কয়েকজন সাংবাদিকের আপনি ডাকলেন, তাদের মাধ্যমে আবার কি করবেন এটা বিভিন্ন জায়গায়। কারণ এখন এই কারণে দেখবেন CSR যেটাকে বলা হয়, CSR গোটা পৃথিবীতে একটা ডিবেটেড একটা ইস্যু, যে CSR আসলে এটা অ্যাডভার্টাইজিং একটা টুল। CSR কি একটা অ্যাডভার্টাইজিং টুল। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক প্রতিষ্ঠান তারা CSR করে, তারা বিভিন্ন ব্যক্তিদেরকে তারা কি করে, স্টুডেন্টদেরকে তারা ওই যে স্কলারশিপ দেয় হয়তো ধরেন 1 কোটি টাকা, কিন্তু বিজ্ঞাপন লাগায় হলো 5 কোটি টাকা, বিলবোর্ড, হাবি জাবি, টেলিভিশন ইত্যাদি মিলিয়ে। তো তাইলে মূলত এটা তাদের আরেকটা অ্যাডভার্টাইজিং, এটা তার মূলত। এবং বিভিন্ন জায়গায় আপনি গাছ রোপণ করেছে স্পন্সর্ড বাই ওই প্রতিষ্ঠান। তো তারা মানে তিনি আসলে কি করতে চান, ইন অর্ডার ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, অথবা তাদেরকে যেন লোকেরা ট্রাস্ট করে, বিশ্বাস করে, সেই জন্য করছে। কিন্তু আমরা যখন ম্যানেজমেন্টে যাই, ম্যানেজমেন্টে গেলে এটা কন্ট্রাডিকশন একটা ইস্যু। যখন আমরা ম্যানেজমেন্টে গেলাম, আমরা অন্যের টাকা করছি, এখানে আমরা যখন ম্যানেজমেন্ট করছি সেই জায়গায় আমাদের এই বিজ্ঞাপন বা এই প্রচারণা জায়েজ আছে কিনা, প্রথম আয়াতের মধ্যে আমরা পড়ে যাবো। ফানি'ম্মা হিয়া ভালো, বাট আল্লাহ সুবহানাহু লুক অ্যাট আওয়ার ইন্টেনশনস, কেন আমরা এটা করছি। এটাকে আমরা এই জন্য করছি যে আমরা ভালো কাজ করছি, আপনারা শুনুন এবং আপনারা উদ্বুদ্ধ হন, আপনারা এইভাবে কাজ করেন, সেই জন্য করছি, নাকি এতে আমাদের একটু নিজেদের সুবিধা বাড়বে, এতে আমরা একটু বেশি ফ্যাসিলিটি পাবো, আমাদের যত বেশি মানে এখানে ইনফ্লো তত বেশি আমাদের কি
আমাদের বিভিন্ন ধরনের পার্কস অ্যান্ড প্রিভিলেজেস আমাদের বাড়বে, সেটা আমাদের ইন্টেনশন। আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকস at the intentions of the people. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অন্তরের দিক থেকে পবিত্র হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র।